হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। তো আমি আমার ফুফাতো বোনদের বাসায় গিয়েছি, কি করেছি সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো মানুষের জীবনে সবসময় আনন্দ থাকাটা জরুরি। তো আমরা বোনেরা সিদ্ধান্ত নিয়েছি যতদিনই বেঁচে থাকবো আনন্দ নিয়েই থাকবো। তো এই দেখেন আমি আমার ফুফাতো বোনদের বাসায় চলে গেলাম। তো এই দেখেন আমার বোনের অনেক শখ পশু পাখির। তো এই দেখেন ও কত কিছু পালে। এখানে খরগোশ আছে, ছাগল আছে, কবুতর আছে। তো না, তো দেশের মজাটাই আলাদা। তো এই দেখেন আমি ওর বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন বৃষ্টিতে দুই বোনে চলে গেলাম একটু গোসল করতে। তো ভিডিও করতেছিলাম এইখানে। আর অনেক বৃষ্টি পড়তেছিল, এখানে শিল পড়তেছিল, অনেক ঠান্ডাও লাগতেছে। তো ওদের সাথে আমার অনেক দিন পরে পরেই দেখা হয়। তো ধরতে গেলে 1 বছর 2 বছর পরে পরে দেখা হয়। তো আমি যাওয়ার আনন্দেতে আমার বোন ফুচকা বানাচ্ছে, দেখেন কি সুন্দর করে। তো আমার বোন সবই পারে। তো আমি গেছিলাম, পরে আমাকে অনেক কিছু খাইয়েছে। মেজো বোন বাসায় গেছি, ও অনেক কিছু খাইয়েছে। তো আমার বোনেরা আমাকে সবসময় বলে যেতে, তাও আপনারা তো জানেনই সংসার হলে বাবু হলে সবসময় যাওয়া যায় না। তো দেখেন আমার বোনে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে ট্রাই করতেছে কি মজা হয়েছে নাকি। তো ওদের ছেলেদেরকে দিল, তো ওরাও খেয়ে তো বললো মজা। তো আমার মেয়েকে এখন দিবে, তো ও বলতেছে খালামণি অনেক মজা হয়েছে। তো বাচ্চাদের আনন্দতে আমাদের আনন্দ, ওরা কি আনন্দ ভাবে বসে আছে, খাবে কখন কখন দিব। তো এই দেখেন সব কিছু বানানো শেষ। এখন তো বাচ্চারা তো পাগল হয়ে যাচ্ছে কখন খাবে। তো আপুকে বললাম আপু ওদেরকে আগে দাও। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা একটু বেড়াতে বের হয়েছি। দেখেন কি সুন্দর ঘাসপালা দিয়ে এখান দিয়ে ভরা। তো দেখেন আমার তো খুব আনন্দ হচ্ছে। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি এরকম দেশ গ্রামে যাবো, যে ভিডিও করব। তো এই দেখেন আমার ফুফাতো ভাই ভিডিও করতে করতে আমার উপরে এসে পড়ছে। তো এই দেখেন আমাদের ঘোরা শেষ, এখন আমরা আসছি বাসায়। অনেক বৃষ্টি, তো বৃষ্টিতে আমার ফুফাতো বোনেদের গাছ আছে, ওখান থেকে আম পাড়া হয়েছে। তো এই দেখেন আমাকে দিয়ে ভর্তা বানাচ্ছে। তো আমার আপু আমার হাতে ভর্তা খেতে খুব পছন্দ করে। তো এই দেখেন আমাকে দিয়েই বানাচ্ছে। তো আমি একে একে সব কিছু দিয়ে বানাচ্ছি। শুকনো মরিচ, কাঁচামরিচ, তারপর লবণ দিয়েছি। তো সব কিছু দিয়ে বানাচ্ছি, একটু বিট লবণ দিয়ে দিলাম। তো এই দেখ লবণটা একটু কম হয়েছে, তো আবার একটু দিলাম। তো ঝালও হয়েছে, বাচ্চাদেরকে আগেই বানিয়ে দিয়েছিলাম খেতে। তো এই দেখেন এখানের প্লেসটা কত সুন্দর, আমার তো এত ভালো লেগেছে কি বলবো। বাড়ি ঘরে উঠানে পানি দিয়ে ভরে গেছে। এই দেখেন কতগুলো শিল পড়েছে। তো আমার আপু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোকাচ্ছে। তো দেশ গ্রামের সিনারিগুলো ভালোই লাগে, ঝড় তুফান হলে আরও বেশি সুন্দর লাগে। তো আপুকে বলতাম আপু আসো আমরা বৃষ্টিতে ভিজি, তো ভিডিও করি। তো এই দেখেন আমি চলে গেলাম আমার মেজো বোনেদের বাসায়। তো এখানে দেখেন আমার বোন আর ভাই কি করতেছে। তো এই দেখেন আমার দুলা ভাই বসে পড়েছে, ফুচকা খাবে। তো এই দেখেন খাওয়া শেষ, এখন আমরা আবার এসে পড়লাম বেড়াতে। তো এই দেখেন এখানে কি সুন্দর সুন্দর ফুল আছে, অনেক ধরনের ফুল। তো এই জায়গাগুলো আমার থেকে খুব ভালোই লাগে। তো আমি আমার ফুফাতো ভাই আর ভাগিনা মিলে এখানে দেখেন আমরা একটু মজা করতেছিলাম। তো আমার তো খুব হাসি পাচ্ছিল, আমি ভিডিও কি করব। তো এই দেখেন কি সুন্দর করে আমার ভিডিও করলাম। তো এখন আমাকে বলতেছে তুমি একটু সিঙ্গেল ভিডিও করো। তো আমি চলে গেলাম এখানে সিঙ্গেল ভিডিও করতে। তো এই দেখেন আমার আপুকে ভিডিও করে দিচ্ছি, মাশাআল্লাহ লাল পরি লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এখানের প্লেসগুলো এত সুন্দর, অনেক ভালো লেগেছে। তো গাইস এখানে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো এই দেখেন আমার ভাগিনা একটু দুষ্টামি করলো। তো যাওয়ার মধ্যে আপু বলতেছে আই ফুচকা খাই। তো আমরা এখানে বাহিরে দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে। তো গাইস আমি চলে যাবো, এর কারণে আমার আপুর বান্ধবী আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে, যে তোর বোনকে খাওয়াও, চলে যাবে আবার কবে না কবে আসে। তো আমরা পিঠা বানিয়ে খেলাম। এই দেখেন আপু ভাজতেছে, এত মজার পিঠাগুলা, আর দেখতেও কি সুন্দর লাগতেছে। ভালোই লাগে দেশ গ্রামের সিনারিগুলো। আমি তো গাইস আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে